অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা রইল। যদিও ভারাক্রান্ত হৃদয় এবং খুব কষ্ট থেকে এই জায়গার কথাগুলি বলছি, মনের জায়গা থেকে। আমি বাংলাদেশের নাগরিক, আমি আমার দেশকে ভালোবাসি, আমি প্রতিটি মানুষকে ভালোবাসি, প্রতিটি জীবন সত্তার প্রতি আমার শ্রদ্ধা। এখন 2024 সাল এবং জুলাই মাস ব্যক্তিগতভাবে আমার পারিবারিক জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি মাস। অসংখ্য রকমের স্মৃতি, ইভেন কি খুব খোলা দাগে যদি বলি যে জুলাই মাসে আমার বার্থডে পর্যন্ত আমি পালন করি। তো সেই অর্থে জুলাই মাসটা অনেক বেশি স্মৃতিবহুল। কিন্তু এই 2024 সালের জুলাই মাস অনেক ব্যাপারেই বাংলাদেশ আমার মনে হয় ভালো নেই, আমরা ভালো নেই, আমাদের ভালো থাকা উচিত ছিল। আমি এই পক্ষ, ওই পক্ষ, উপর পক্ষ, নিচের পক্ষ, আমি কোনো পক্ষ অবলম্বন করব না, মাফ করবেন। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে ভালোবাসা দিয়ে বলতে চাই যে আমি এই মুহূর্তে হয়তোবা দেশ থেকে অনেক দূরে আছি, কিন্তু প্রতিটি মানুষের প্রতি আমার অসম্ভব রকমের ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ রয়েছে। আমি পারিবারিকভাবে এবং জন্মগতভাবে বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেছি, একই সঙ্গে সেখানেই বেড়ে উঠেছি আমি। তারপরে আমার কর্মজীবন, তারপরে আমার বৈবাহিক জীবন, ইভেন কি সুদূর প্রবাসেও আমার বেশ কিছুটা সময় কাটছে। কিন্তু সত্যিকার অর্থে আমি আমার দেশকে নিঃসন্দেহে ভালোবাসি, কারণ যার আলো বাতাসে আমি বড় হয়েছি তার প্রতি তো অবশ্যই আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে বলছি যে প্রতিটি অপ্রাসঙ্গিক, খুব নিষ্ঠুরভাবে মৃত্যু, এটা আমার বিবেকবোধকে নাড়া দেয়, আমাকে কষ্ট দেয়। বিভৎস চেহারা অনেক বেশি কাঁদায় আমাকে, এটা ঠিক নয়। আসলে আমি খুব শান্তিপ্রিয় একটা অঞ্চলে বা এলাকায় বড় হয়েছি, যেখানে আমরা প্রত্যেকে অনেক ভালোবাসার মধ্য দিয়ে হাসি খুশি, বন্ধুত্বপূর্ণ, শ্রদ্ধাবোধের জায়গা থেকে বড় হয়েছি। হানাহানি জন্মের পর থেকে যখনই একটু বুঝি, যদি অনেক, আমি অবশ্যই এই জন্য আমার দেশের বেশ কিছু উদাহরণ দিব না, কারণ প্রত্যেকটা জিনিস বলতে গেলে একটা পক্ষ অবলম্বন হয়ে যায়। কিন্তু আমি যখন শুনি যে ইন্ডিয়াতে লোক মারা যাচ্ছে, প্যালেস্টাইনে লোক মারা যাচ্ছে, রাশিয়ায় লোক মারা যাচ্ছে, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে। যখন শুনি একটা জায়গায় বন্যা হয়েছে, একটা জায়গায় ধ্বংস হয়েছে, একটা জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলি লোক মারা গেছে, এটা আমার কাছে অনেক কষ্ট দেয়। অ্যাজ এ ম্যান হিসেবে আমি ফিল করি। তো সেই জায়গা থেকে এখন যেটা বলতে হয় যে এই 2024 সালের জুলাই মাসে আমার বাংলাদেশে অসংখ্য লোক মারা গিয়েছে, যেটা কখনোই কাম্য না। একটি স্বাভাবিক মৃত্যু এবং কি দুর্ঘটনাজনিত মৃত্যু, দুটো তো ভিন্ন রকম বিষয়ে মিনিং করে। আমি যে কোনো মৃত্যুটাকে আগে বন্ধ হোক এটা প্রত্যাশা করি, হত্যা বন্ধ হোক এটা প্রত্যাশা করি। পৃথিবীর সব কিছুই কিন্তু আলাপ আলোচনা করে সমাধান করা সম্ভব, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকটা সমস্যার একটি যুক্তিপূর্ণ সমাধান সম্ভব। এখন কথা হচ্ছে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। যারা আছেন পলিসি মেকিংয়ের জায়গায়, যারা আছেন লিডিংয়ের জায়গায়, যারা আছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গায়, তারা অবশ্যই উপলব্ধি করবেন যে কি করা উচিত আর কি করা উচিত নয়। তাহলেই দেখা গেছে যে কোনো কারণেই আর হয়তোবা এত মানুষকে মরতে হবে না। পৃথিবীর প্রতিটি মানুষ তো ভালো থাকুক, এটা আমি সবসময় বলি, কিন্তু সর্বাগ্রে বলতে চাই আমার দেশটা ভালো থাকুক, শান্তিপ্রিয় থাকুক, আমরা হাসি খুশি থাকবো, আমরা আনন্দে উজ্জীবিত হব। অনেক আমাদের বাংলাদেশের কালচারে অনেক অনুষ্ঠান আছে, আমরা উদযাপন করতে পারি, আনন্দ ঘন পরিবেশে মিলেমিশে থাকতে পারি। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, বিভিন্ন নৃগোষ্ঠী, আমরা যারা বাঙালি, বাংলাদেশি, আমাদের অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে, অনেক সুন্দর সুন্দর করে উদযাপন করার মতো অনেক আনন্দ ঘন ধর্মীয় অনুষ্ঠানও আছে, যেটা যার মতো করে সে প্রতিপালন করে। কিন্তু আসলে রেমিটেন্স পাঠানো নিয়ে একটা প্রবলেম, তারপরে স্ট্রাইকিং, তারপরে রাতের অন্ধকারে পরিবেশের মধ্যে একটি ভয়ের মধ্য দিয়ে থাকা, এগুলি আসলে কাম্য নয়। একটি জেনারেশন, অসুস্থ জেনারেশন গড়ে উঠবে, যারা আমাদেরকে আবার পরবর্তীতে লিডিং করবে, কিন্তু ওই যে একটা কালো হোল বা কালো যে একটা ছাপ, সেই মন মানসিকতার মধ্য দিয়ে যারা বড় হয় তারা কখনো ভালো মেন্টালিটির হয় না। তাদের ভিতরে সুকুমার বৃত্তিগুলি, আলোকোজ্জ্বল বৃত্তিগুলি ভালো থাকে না। একটি খারাপ আরও 10টি খারাপের জন্ম দেয়। সুতরাং আমার দেশটা ভালো থাকুক, আমরা ভালো থাকি, যারা লিডিংয়ের জায়গায় আছে তারা সঠিক সিদ্ধান্ত নিক,
এবং আমার দেশের সকলের সহযোগিতা অবশ্যই প্রয়োজন যার যার জায়গা থেকে। আমরা যদি প্রত্যেকে অত্যন্ত সুন্দরভাবে আমাদের জায়গার যে স্টেপ, আমার করণীয় কি, আপনার করণীয় কি, এটা যদি আমরা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা ভালো থাকবো, শান্তিতে থাকবো, বাংলাদেশ তার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। প্রতিটি মৃত্যু, হত্যা এবং প্রত্যেকটি মানুষ যারা স্বাভাবিক মৃত্যুবরণ করে নেয় তাদের প্রতি অসম্ভব রকমের ভালোবাসা, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং একই সাথে আমার বাংলাদেশটা ভালো হয়ে উঠুক, ভালো থাকুক সব সময়ের জন্য, এই প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।